চাউলের কেজি কত এখন? চাউল কম আছে 60 টাকা কেজি এখানে 60 টাকা কেজি, ভালোটা? খাই যাবে। আচ্ছা ঠিক আছে। প্রতিষ্ঠানটির নাম হচ্ছে গোমাতলী শামসুলহুদা উচ্চ বিদ্যালয়। এই স্কুলটি স্থাপিত হয়েছে 2012 সালে। আচ্ছা যে আমাদের এলাকায় এখানে মিন্টু কাকার একটি মার্কেট আছে, যে মার্কেটে 4টি দোকান। এই যে আমার দক্ষিণ গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি এখন আছি আমাদের নিজ গ্রাম। এই গ্রামের নাম হচ্ছে গোমাতলী। তো আমাদের এই পাশে হচ্ছে দক্ষিণ গোমাতলী। দক্ষিণ গোমাতলী এই গ্রামটি 2 নং রামনারায়ণপুর ইউনিয়নের মধ্যে অবস্থিত। আর আমাদের ওয়ার্ড নম্বর হচ্ছে 9। এটি হচ্ছে চাটখিল থানা এবং নোয়াখালী জেলার একটি সুন্দর একটি গ্রাম। তো আমাদের গ্রামে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়, একটি মাদ্রাসা এবং 2টি মসজিদ আমাদের এই দক্ষিণ গোমাতলী গ্রামে অবস্থিত। তো আজকে শীতের সকাল, এখন সময় সকাল 7:50। তো এখন আমি মর্নিং ওয়াকে বের হয়েছি। দেখুন পরিবেশটি খুবই সুন্দর। এই যে এখনও কিছু কিছু কুয়াশা আছে দেখা যাচ্ছে এবং চারদিকে পাখির কলরব। আসলে শীতকালে গ্রামের পরিবেশটা দেখলে আপনার মন জড়িয়ে যাবে। খুবই সুন্দর পরিবেশ। দেখুন চারপাশের। তো আমি এখন হাঁটতে হাঁটতে চলে আসছি। এটা হচ্ছে আমাদের দক্ষিণ গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। তো এটা হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আগের যে ভবনটি ছিল, আর নতুন করে আমাদের স্কুলের যেই নতুন ভবনটি ইদানিং উদ্বোধন হয়েছে। এই স্কুলটি স্থাপিত হয়েছে 1961 সালে। গোমাতলী দক্ষিণ গোমাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটার আগের মানে পুরাতন ভবন ছিল এই যেটা। এই যে গ্রামের পরিবেশ দেখুন, খুবই চমৎকার পরিবেশে আমাদের এই গ্রামটি, খুব সুন্দর। তো সামনেই আমি যেদিকে যাচ্ছি ওখানে গোমাতলী শামসুলহুদা উচ্চ বিদ্যালয়, আমাদের মানে এই গ্রামের আরও একটি প্রতিষ্ঠান। আমি আপনাদেরকে দেখাবো, সাথে থাকুন। এখন আমি আছি, এটা হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান। তো এই প্রতিষ্ঠানটির নাম হচ্ছে গোমাতলী শামসুলহুদা উচ্চ বিদ্যালয়। এই স্কুলটি স্থাপিত হয়েছে 2012 সালে। খুবই সুন্দর। এখন তো বর্তমানে 4তলা বিশিষ্ট একটি ভবন আছে এই স্কুলের। আপনারা অতীতে অবশ্যই জানেন এই স্কুল কিন্তু একসময় টিন দিয়ে তৈরি করা হয়েছিল প্রথম দিকে। তো এই স্কুলের জন্য আসলে অনেকের অবদান আছে, যেমন বর্তমান সভাপতি মোফাজ্জল হোসেন সকা, আমার শ্রদ্ধেয় কাকা, এবং কি আমার বাবা মৃত জয়নুল স্যার, তারপর এই এলাকার স্বনামধন্য একজন মেম্বার খোরশেদ মেম্বার, এবং কি বিশেষ করে স্কুলের যে প্রতিষ্ঠাতা জনাব শামসুলহুদা সাহেব, ওনার মানে সুদৃষ্টির কারণেই আমরা হয়তো এই স্কুলটা পাইছি আর কি এই এলাকায়। মানে নইলে আমরা কিন্তু আমাদের দক্ষিণ গোমাতলীর যেই অবস্থান, আমরা মানে যেখানে অবস্থান করছি আর কি, আমাদের খুব কাছেই কিন্তু লক্ষ্মীপুর জেলা শুরু হয়েছে। মানে আমাদের এই গ্রামটার পরে কিন্তু লক্ষ্মীপুর। তো যাক আলহামদুলিল্লাহ, শামসুলহুদা সাহেবের নজর পড়ার কারণে এবং কি ওনার সৎ ইচ্ছার কারণে এবং আমাদের এলাকার কিছু লোকের আন্তরিকতার কারণে আমরা এই স্কুলটা পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, এখন এটা হাঁটি হাঁটি পা করে আমাদের এই স্কুলটি এখন 4তলা একটি ভবনে পরিণত হয়েছে এবং কি এখানে প্রায় 130 জন স্টুডেন্ট মানে ছাত্রছাত্রী লেখাপড়া করে। তো মোটামুটি স্কুলের লেখাপড়ার মানও ভালো। আমি আবারও আপনাদেরকে লোকেশনটা বলছি। এটি হচ্ছে একেবারে চাটখিল থানার শেষ সীমানা বলা যায়। মানে আমাদের এই গ্রামের পরেই কিন্তু লক্ষ্মীপুর শুরু। আমি আপনাদেরকে একটু পরেই দেখানোর চেষ্টা করব এবং কি শেষ সীমানা পর্যন্ত গিয়ে আপনাদেরকে দেখাবো। তো এটা হচ্ছে দক্ষিণ গোমাতলী 8 নং ওয়ার্ড, মানে 2 নং রামনারায়ণপুর ইউনিয়নের মধ্যে 8 নং ওয়ার্ডে অবস্থিত। তো এটি হচ্ছে আমাদের সকলের প্রাণের স্কুল।
এবং কি গত বছর বন্যার সময়ও অনেক লোক এখানে আশ্রয় নিয়েছিল। এটা আশ্রয়কেন্দ্র হিসেবে কিন্তু ব্যবহার করা যায়, মানে ওরকম একটা কাঠামো দিয়ে তৈরি করা, খুবই সুন্দর। আসলে এই স্কুলটি মানে 2012 সালে যে স্থাপিত হয়েছে, এর আগে থেকে কিন্তু অনেক আগ থেকে এই এলাকাবাসীর একটা স্বপ্ন ছিল এখানে একটি স্কুল হবে দক্ষিণ গোমাতলি। যদিও কিছু বাধা বিপত্তি ছিল, তা আলহামদুলিল্লাহ আমাদের এই অত্র এলাকার মানুষের মানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে কিন্তু সম্ভব হয়েছে। যেমন মানে এখানে যে জমিগুলা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এগুলা যারা মানে দিয়েছেন স্কুলকে, তারা কিন্তু শহরে দেওয়ান না হলে হয়তো বা মানে এত তাড়াতাড়ি এই স্কুলটা এখানে হতো না। তো আলহামদুলিল্লাহ আমরা এই স্কুলটা পাইছি, এবং কি এই স্কুলকে আমরা ধরে রাখতে হবে আমাদের লেখাপড়ার মান উন্নয়নের মাধ্যমে। তো শিক্ষক কিছু সংকট ছিল, এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ইংরেজি, গণিত এবং কি সকল বিষয়ে নতুন নতুন শিক্ষক এসে এখন ভালো একটি পর্যায়ে পৌঁছেছে। তো আমরা আশা করি এবছর ষষ্ঠ শ্রেণীতে মানে বেশি ভর্তির একটি পরিকল্পনা চলতেছে, এবং আমরা চেষ্টা করতেছি সবাই মিলে। তো সবাই দোয়া করবেন আমাদের স্কুলের জন্য। বিশেষ করে আমাদের দক্ষিণ গোমাতলি এই এলাকায় একটা একতা আছে, কোনো প্রকার কোনো রাজনৈতিক হানাহানি, হয়রানি বা কোনো প্রতিহিংসা আমাদের এই এলাকায় নাই আলহামদুলিল্লাহ। আপনারা যারা আশেপাশে আছেন তারা অবশ্যই এটি এখানে আসলে বুঝতে পারবেন। তো ওরকম সম্প্রীতির মধ্যে কিন্তু আমাদের এই গ্রামটি চলছে আলহামদুলিল্লাহ। আমি এখন যেখানে আছি এটি হচ্ছে আমাদের দক্ষিণ গোমাতলি তালিমুল কোরআন মাদ্রাসা নুরানির। আরও কিছু কার্যক্রম দরকার আছে এখানে, কিন্তু আমাদের যেই বাচ্চারা পড়ালেখা করে তাদের জন্য রুম সাফিসিয়েন্ট না, আরেকটা রুম করা প্রয়োজন। হয়তো সামনেই কাজ করা সম্ভব হবে ইনশাআল্লাহ। তো সবাই দোয়া করবেন। আর এই অত্র মাদ্রাসার আয়োজনে আগামী 21 ডিসেম্বর রোজ রবিবার একটি ওয়াজের আয়োজন করা আছে যুব সমাজ এবং কি মাদ্রাসার উদ্যোগে। আপনারা আমাদের এই ওয়াজের সাথে সবাই শরীক হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই ওয়াজের মধ্যে কোন কোন হুজুর অ্যাটেন্ড করবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমেই থাকবেন হচ্ছে হজরত মাওলানা নজরুল ইসলাম আশরাফি সাহেব। তারপরে প্রধান মেহমান হচ্ছে কারি হাফিজ মাওলানা মুফতি ইনামুল হাসান চাঁদপুরি। আর বিশেষ মেহমান হজরত মাওলানা মহিউদ্দিন হাসান সাহেব, এবং কি আমাদের মসজিদের মুফতি তাওফিক মাহমুদ উনিও থাকবেন। মাওলানা ইউসুফ সাহেব থাকবেন এবং সভাপতিত্ব করবেন মোফাজ্জল হোসেন সাকা সাহেব, এবং সেক্রেটারি হাবিবুর রহমান। আর আমাদের মাওলানা আসান ফারুক উনি উপস্থিত থাকবেন এই ওয়াজের মাহফিলে। তো আমি এখন যেখানে আছি এটি হচ্ছে আমাদের একেবারে দক্ষিণ গোমাতলির শেষ প্রান্ত। এই যে এরপরে যে মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠটির একটি নাম আছে, এটার নাম হচ্ছে কাজীর ডগি। তো এই মাঠের মানে ফসলি জমির যে ইয়াটা আর কি, এরপরেই কিন্তু মানে এর মাঝামাঝি থেকে শুরু হয়েছে একেবারে লক্ষ্মীপুর জেলার মানে শুরু। তা আমাদের চাটখিল মানে নোয়াখালী জেলা চাটখিল থানার শেষ এই মাঠের মাঝের থেকে এই মাঠের নাম হচ্ছে কাজীর ডগি। সকাল সকাল আমাদের এলাকার বাচ্চারা মাদ্রাসা থেকে আসছে। তোমরা কোথায় পড়ো? আচ্ছা, এই যে আমাদের এলাকায় এখানে মিন্টু কাকার একটি মার্কেট আছে, যে মার্কেটে 4টি দোকান। এই যে আমার বেয়াই সাহেব, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ ভালো আছেন। এখানে সব ধরনের এই যে কনফেকশনারি আইটেম আছে, পাওয়া যাবে, আপনারা যে কোনো কিছু নিলে নিতে পারবেন।
এই যে। এবং কি আদা রসুন পাওয়া যায়, আলু, সব ধরনের জিনিস, ডিম। এমনকি আরো একটি দোকান আছে এখানে। এই যে এটা হচ্ছে আমাদের নাসির কাকার দোকান। এখানেও সব কিছু পাওয়া যায়, সব ধরনের খাবারের আইটেম, কিছু মুদি আইটেম আছে। কাকা মুদি আইটেম আছে নাকি? মুদি কি কি আছে? চাউল আছে নাকি? চাউল ডাল? চাউল বেদিন আছে। চাউলের কেজি কত এখন? চাউল কম আছে, 60 টাকা কেজি রে কাকা। 60 টাকা কেজি, ভালোটা? আচ্ছা। পাই যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে নাসির কাকার দোকান থেকে আমি বলতেছি যে দেখুন, উনি নতুন করে দোকান দিয়েছে, আপনারা সবাই দোয়া করুন ওনার জন্য। আপাতত এই ছিল আমাদের গ্রাম থেকে আজকের যেই ব্লগটি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন। এই যে আমাদের শ্রদ্ধেয় দাদার বয়স কত হয়েছে কইছেন? 130? 110? আচ্ছা, আমার দাদা, ওনার নাম হচ্ছে নূর মোহাম্মদ মুন্সি, দক্ষিণ গোমাতলি তে ওনার বাড়ি মানে আমাদের বাড়ির নাম হচ্ছে কান্তিয়ার বাড়ি। তো ওনার বয়স হচ্ছে, উনি বলতেছেন 110 বছর। আলহামদুলিল্লাহ, আসলে এই বয়সের লোক এখন গ্রামে খুব কমই পাওয়া যাবে আর কি। তো সবাই দোয়া করবেন, দাদার জন্য। জি বলেন। যাত্রা করে চলবে বাইশের খতিয়ানের সময় আপনি আসলেন কেমন? এই খতিয়ান ওই যে রজবাই দেয় তুফা জি। ইয়ার জায়গা সব করা কিন্তু আর নামে এইটা আর রেকর্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখ, উনি ব্রিটিশ শাসন সহ পাকিস্তান শাসন এবং কি বাংলাদেশ শাসন সবই দেখেছেন। তো এটাই ছিল আমাদের ব্লগের মূল কথাবার্তা। তো কী অবস্থা ফারুক, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে ফারুক, খুবই ভালো মনের একজন মানুষ, সবাই দোয়া করবেন। এই যে আরেকটা দোকান আছে এখানে আমাদের কাকুর। কাকু, কি অবস্থা? ভালো আছো নি?